আগামীতে আমাদেরকে অভিহিত করবেন, আমাদেরকে জানাবেন, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ সফল হব। কিন্তু কোরআন কারীম এমন একটি কিতাব যেখানে ভুল হওয়ার কোনো কি নাই, অবকাশ নাই, ভুল হওয়ার কোনো অবকাশ নাই। এখানে যিনি কোরআন কারীমের লেখককে, কোরআন কারীমের কোরআন কারীম এটা কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যেখানে সন্দেহের কোনো কি নাই, অবকাশ নাই, কোনো সন্দেহের অবকাশ ভুল ভ্রান্তি দূরের কথা, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই। এমন একটি কিতাব। কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে কার উপর? আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অনেকে বলেছিল যে মুহাম্মদ মনে হয় বানিয়ে বলতেছে। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাকতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين يا مرحبا আমার প্রিয় নবী, আপনি কাফের মুশরিকদের বলেন যে আমার কোরআনের মধ্যে কোনো সত্য পোষণ করে থাকে তারা। ওরকম কোরআন যে আল্লাহর কালাম নয়, এই কথা যখন সন্দেহ আমাদের মধ্যে সংশয় হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা তাদেরকে আনতে বলেন, বানাতে বলেন। ওয়াদউ শুহাদাকুম, আর তোমাদের বড় বড় নেতা লিডার যারা আছে সকলকে ডাকো, সকলে একত্রিত হও, সকলে একত্রিত হয়ে চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সত্যবাদী হয়ে থাকো, যে কিতাব কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের বানানো কিতাব। এই কথা যদি সন্দেহ হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের বড় বড় নেতা লিডার যারা আছে, জ্ঞানী গুণী বীর যারা আছে, সকলকে ডাকো, ডাকিয়ে কোরআনের মধ্যে একটা সূরা বানাতে বলো। আল্লাহ ফাইলাম তাফআলু ওয়া লাম তাফআলু, পারতেছেন তারা কি পারতেছেন না, এবং কিয়ামত পর্যন্ত পারবেও না, কিয়ামত পর্যন্ত কি পারবেও না। তার কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা, আমাদের সকলের স্রষ্টার নাম কি? আল্লাহ। এবং আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম কি মহান। আর আল্লাহর কালামের সাথে যারা সম্পর্ক রাখে তারাও কি মহান, তারাও কি শ্রেষ্ঠ। আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহর কালামও শ্রেষ্ঠ। যাদের সম্পর্ক কালামের সাথে হয়, কোরআনের সাথে হয়, তারাও শ্রেষ্ঠ। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। আমাদের হুজুর সবসময় কোরআন পড়াচ্ছে না, আর তোমরা সবাই পড়তেছো না। তাহলে যিনি পড়ায়, যারা পড়ে তারা কি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। এটা কার কথা? আমাদের মহান বিশ্বস্তের কথা। সেই জন্য আমরা শ্রেষ্ঠ। আমাদের এটা মনের মধ্যে অহংকার রাখি, মনের মধ্যে বললে কি বলতে পারবো? পড়াপড়ির মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা কোরআন তার বাহক। কোরআন না থাকলে আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে। ঠিক না? কোরআন আছে বিদায় সব কিছু আছে আমাদের জন্য। তোমাদের জন্য ফেরেশতারা, ফেরেশতাদের কোনো গুণ আছে? কোনো গুণ নেই। নিষ্পাপ মাস ফেরেশতারা নূরানি পাতা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা যখন হাঁটো তোমাদের পায়ের নিচে কি ফেরেশতাদের নূরানি পাতা বন্ধ হুজুর কোনো দেখলাম না, দেখবে। দেখানোর মধ্যে চোখ থাকে, দেখবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে প্রতিদিন সকাল, প্রতিদিন মাদ্রাসা আসতে একটু দেরি করে, আসতে একটু দেরি হয়। প্রতিদিন বকাতে কি ব্যাপার, আমার আসতে দেরি হয় কেন, দেরি হয় কেন?
হ্যাঁ বলতো আগামী কালকে যাবো তো সকাল সকাল আসবেন তো হ্যাঁ বিশাল আসবো হ্যাঁ এরকম কিন্তু ওয়াদা দেয় হুজুরকে কিন্তু আসতে দিন দেরি করে এরপরে একদিন হুজুর রাত করে জিজ্ঞেস করলো ব্যাপার কি করো আজকে আজ কোনো ভাড়া থাকতে হবে না তখন হুজুর আমি ঠিকই সকালে আসার জন্য মাদ্রাসা থেকে ঘর থেকে বের হই মাদ্রাসার সকাল সকাল আসার জন্য কিন্তু আসতে পারি না আমি যখন পা দিই সেখানে পা দিই সেখানে নূর চমকে সেখানে কি নূর চমকে ফেরেশতারা পা দিয়ে সেই জন্য যারা কোরআন পড়ে হ্যাঁ কোরআন শিখে আলম তারা অর্জন করে তাদের জন্য নূরানি ফেরেশতারা কি দেয় মাথা পিছিয়ে দেয় গর্তের পিপিলিকা পিপিলিকা দোয়া করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও সাগরের মাছ পুকুরের মাছ দোয়া করে সুবহানাল্লাহ কারণ এই কোরআন আছে বিদায় তাদের সব কিছু ঠিক আছে কোরআন না থাকলে দিন শিক্ষা না থাকলে তাহলে কিছুই দেখবে না হ্যাঁ আসমান জমিন সাগর লোহে কলম কোনো কিছুই দেখবে না সব কিছু কি হয়ে যাবে पहाड़ी पहाड़ जाएंगे जमीन पर ज़लज़ला होगा मोहम्मद तब सफर होगा अदालत पर खुदा होगा আমার ভাষা আছে হ্যাঁ সন্তোষ লাগবে না বলতে এখন এগুলি পড়ালেখা করতেছ মাদ্রাসার একটা উজ্জ্বল একটা গৌরব হুজুরের গৌরব আমরা কত সুন্দর করে মাদ্রাসা কোরআন তেলাওয়াত করেছ কত সুন্দর করে হামদনাথ পাঠ করেছ বিভিন্ন মাসলা মাসাইল হাদিস আগে রচনা পড়েছ ওটা আমরা সকলে প্রশংসা করেছি কথা না ইনশাআল্লাহ আরো ভালো হবে আরো কি আরো সুন্দর হবে আরো ভালো হবে এই ইনশাআল্লাহ হবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ হুজুর একদম সত্তর দিয়ে শুরু করছেন একদম দিয়ে শুরু করেছে এখন ছাত্রছাত্রীর সঙ্গে কয়জন 27 জন ইনশাআল্লাহ আরো বাড়বে মানুষ এখন দিনমুখী মানুষ কি কারণ দুনিয়ামুখী স্কুল কলেজে পড়ে তারা সন্ত্রাসী হয় পেশাগ্রস্ত হয় এই মাদ্রাসা থেকে আনন্দন হাফেজ কোরআন বের হয়েছে কত বড় আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুন আমিন কবুল করুন আমিন ছাত্র-ছাত্রী অভিভাবক সহ আল্লাহ আমিন সেই জন্য আমি বেশি করলাম না একটা এক পড়েছিলাম আল্লাহ তাআলা সাত করেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে না তারা কি সমান হতে পারে জি না তারা আলেম তারা সর্বোত্তম সর্বোৎকৃষ্ট অভিভাবক যারা আছেন দাঁড়িয়ে আছেন আজকে ছাত্রদেরকে হাফেজ কোরআনদেরকে পরিপূর্ণ হচ্ছে মাদ্রাসার মধ্যে আর কিয়ামতের ময়দানে ছাত্রদের মা বাবাকে অভিভাবককে আল্লাহ তাআলা কবুল পাস করা সুবহানাল্লাহ গার্ডিয়ান আছেন ওদের আপনাদের জন্য অত্যন্ত সুসংবাদ কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের হাফেজের বাবা আলেমের বাবা আপনার পরিবার ছেলের মা বাবাকে পাস করা ছেলে নিজে কি জন্মতে যাবে হাফেজে কোরআন যদি হয়ে থাকে আলেমে বা আমল হয়ে থাকে নিজেদের জন্মতে যাবে আরো 10 জন ব্যক্তি নিজের পরিবার থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওইরকম 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এই মাদ্রাসায় কবুল করুন আজকে যারা পুরস্কার দিবে এবং নিচ্ছে হুজুরকে সহ কবুল করুন দিন মাদ্রাসার মাদ্রাসার প্রশস্ত